নমস্কার বন্ধুরা, রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত। আর একই স্বাদের রেসিপি বারবার নয়, হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি ট্যাংরা মাছ আলু বেগুন বড়ি দিয়ে। ট্যাংরা মাছ আলু বেগুন বড়ি দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। তো রেসিপি রেডি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ট্যাংরা মাছ, ছোট ট্যাংরা নিয়েছি, আলু বেগুন কাঁচা লঙ্কা বড়ি নিয়ে নিয়েছি, আর নিয়েছি টমেটো, আর এখানে কালো জিরে ঝাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়েছি। তো প্রথমেই আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। তার জন্য একটা বাটিতে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ আর হাফ টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে এবার সমস্ত কিছু ভালো করে একটু জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মশলাটা আগের থেকে রেডি করে রাখলে কিন্তু রান্নার টেস্টটা আরও একটু বেড়ে যায়। তো দেখুন এবার ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে মশলাটাকে সাইডে আমি রেখে দেব। এবার ট্যাংরা মাছগুলোতে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। পরিমাণ অনুযায়ী হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে ভালো করে একটুখানি মাখিয়ে নিচ্ছি। আর ছোটো ট্যাংরা খেতে তো আমার খুবই ভালো লাগে, আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন। আর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিলে কি হয়, মাছগুলো ফাটে না। তো এইভাবে 10 মিনিট রেখে দেব। এইবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়েছি। এবার বড়িগুলো আমি ভেজে নিচ্ছি। বড়িগুলো কিন্তু একটু লাল লাল করে ভাজবো, তাই জন্য একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখুন ফাইনালি বড়িগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার বড়িগুলো তুলে নিলাম, নিয়ে ওই তেলেই মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে এবার একটু ভালো করে ভেজে নেব, অর্থাৎ একটু কড়া করে লাল করে ভেজে নেব। আর ট্যাংরা মাছের এই রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো ট্যাংরা মাছগুলোকে খুব ভালো করে দেখুন আমি ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। তো সমস্ত মাছ আমি ভেজে তুলে নিলাম। এবার ওই মাছ ভাজার তেলে কালো জিরে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, দিয়ে ভালো করে একটুখানি নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব কেটে রাখা আলু বেগুন সমস্ত কিছু, যে যে সবজি কটা আমি দিচ্ছি এই আলু বেগুন বড়ির ঝোলে অর্থাৎ ট্যাংরা মাছের ঝোলে, সেই সবজিগুলোকে আমি একটুখানি এবার ফ্রাই করে নিচ্ছি। তো দেখুন দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে আরও একবার ভালো করে একটুখানি নেড়ে নিচ্ছি। তার পাশাপাশি কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী একটু লবণ। লবণটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেবো যে মশলাটা আমি গুলে রেখেছিলাম, অর্থাৎ লবণ হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো, সেটা দিয়ে দিলাম। দিয়ে মশলার বাটি দেওয়া একটু জলও অ্যাড করে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটার সাথে আলু বেগুনটাকে কষিয়ে নেব। তো বন্ধুরা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো গরম জল। এখানে আমি পরিমাণ অনুযায়ী অর্থাৎ ওই 1 কাপ পরিমাণে গরম জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার এটাকে একটু ফুটতে দেব। তো ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে। এবার ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো দিয়ে একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেব। 10 মিনিট বাদে ফিরে এলাম। আপনারা দেখুন ঝোলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর বড়িগুলোও কিন্তু অলরেডি ফুলে গেছে। এবার ভেজে রাখা ট্যাংরা মাছগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে কিন্তু খুব বেশি জোরে জোরে নাড়া যাবে না, জাস্ট হালকা করে একটুখানি মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এই গরম গরম ট্যাংরা মাছের ঝোল কিন্তু গরম গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে। তো ট্যাংরা মাছ দিয়ে কিন্তু আমি আর ঢাকা চাপা দিইনি, এইভাবেই 3 থেকে 4 মিনিট একটুখানি ফুটতে দিয়েছিলাম। তো দেখুন মোটামুটি কিন্তু আমার রেসিপি ডান। তো 3 থেকে 4 মিনিট বাদে দেখুন ট্যাংরা মাছ আলু বড়ি বেগুন দিয়ে কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। তো এবার এটা গরম গরম সার্ভ করব। আজকের রেসিপি ট্যাংরা মাছ আলু বড়ি বেগুন দিয়ে আমার একদম রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন।
তার পাশাপাশি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।